কেন্স টেকনোলজি, যদি দেখেন শেয়ার বাজারে আমরা রিটেল ইনভেস্টারদের একটা ফেভারিট স্টক কেন্স টেকনোলজি। এটা হচ্ছে ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং সেক্টর স্টক, ইএমএস। এটা বেসিক্যালি প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং, এদের মেন বিজনেস ছিল ইএমএস সেক্টরে। যদি এই স্টকটাকে দেখেন, কেন্স টেকনোলজি লাস্ট 2-3 বছরের রেকর্ড দেখেন, তাহলে দেখবেন এই স্টকটার মধ্যে একটা হিউজ মাল্টিপ্যাকার হয়ে গেছে। দুর্দান্ত মাল্টিপ্যাকার স্টক, মানে ব্লকবাস্টার স্টক, মানে রিটেল ইনভেস্টারদের মোস্ট ফেভারিট স্টক। কিন্তু এখন দেখুন কেন্স টেকনোলজি স্টক প্রায় 7,000 টাকার থেকে নেমে এখন 4,000 টাকা চলে এসেছে। লাস্ট 6-7 মাস ধরে দেখেন কেন্স টেকনোলজি কিন্তু শেয়ারের অবস্থা খুবই খারাপ, মানে 7,000 টাকার থেকে প্রায় চলে আসছে 4,000 টাকা। এটা কিন্তু লাগাতার স্টকের কারেকশন হয়ে যাচ্ছে। অনেকে প্রশ্ন করতে পারে যে যেহেতু কেন্স টেকনোলজির প্রচুর হাই পিই ছিল, এর জন্য আজকে স্টকটির এই অবস্থা। কিন্তু আপনি যদি পুরো সেক্টরটাকে কম্পেয়ার করেন তাহলে দেখবেন সিরমা এসজিএস, ডিকসন, কেন্স প্রত্যেকে কিন্তু হাই পি স্টক। কিন্তু দেখুন সিরমা এসজিএস টেকনোলজি লাগাতার হাইয়ের পর হাই লাগাচ্ছে স্টক, দুর্দান্ত ছিল এটা হাই পিউতেও। কিন্তু কেন্স টেকনোলজিকে দেখুন লাগাতার শেয়ার ডাউন হয়ে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ কিন্তু হাই পি না। এর আগেও তো কেন্স টেকনোলজির হাই পি ছিল, হাই পিউ 10 টাকা মাল্টিপ্যাকার হয়ে গেছে। কিন্তু এখন কেন মার্কেট কেন্সকে হাই পি দিচ্ছে না, মানে কেন্সের কেন সমানে কারেকশন? তার কারণ হচ্ছে বিজনেসের সমস্যা হয়ে গেছে। যদি কেন্স টেকনোলজির বিজনেস দেখেন, এদের FY26-এ টোটাল রেভিনিউ টার্গেট ছিল 4,500 কোটি টাকা। তারপরে ম্যানেজমেন্ট সেই রেভিনিউটাকে কাট ডাউন করেছে কি কত করে? 4,000 কোটি টাকা গাইডেন্স ছিল FY26-এর রেভিনিউ। আলটিমেটলি কিন্তু তারা 4,000ও করতে পারেনি। আলটিমেটলি রেভিনিউ কত করেছে? 3,600 কোটি টাকা। যখন কোনো একটা কোম্পানি রেভিনিউ গাইডেন্স কমিয়ে দেয় এবং গাইডেন্স কমিয়ে দেওয়ার পরেও সেই কম রেভিনিউটাকেও মিট করতে পারে না, তার মধ্যে মার্কেট সেই স্টকটিকে হিউজ পানিশ করে। তার মধ্যে এরা প্লাস কি শুরু করেছিল, রিসেন্ট একটা স্মার্ট মিটারের বিজনেস শুরু করেছিল। এটা গভর্নমেন্ট সেক্টরের বিজনেস, স্মার্ট মিটার। এখানে কি যেতে প্রচুর টাকা ডিউ পড়ে গেছে, প্রায় 1300-1400 কোটি টাকা ডিউ পড়ে গেছে। যার ফলে কি হচ্ছে, এদের ওয়ার্কিং ক্যাপিটাল ডেসটা বেড়ে গেছে। যার ফলে দেখুন Q1 এদের 40% সেলস গ্রোথ করেও প্রফিট কিন্তু নেগেটিভ হয়ে গেছে, প্রায় 24% নেগেটিভ। যার ফলে ধরুন কোম্পানি FY27, FY28 নিয়ে কিন্তু সেরকম কোনো গাইডেন্স দেয়নি। একে তো কোম্পানি FY26-এ গাইডেন্সের থেকে অনেক খারাপ পারফরমেন্স করেছে, তারপর FY27, FY22 কোনো গাইডেন্স দিতে পারেনি। প্লাস কি হচ্ছে, এদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডেস অনেক বেড়ে গেছে, মানে মার্কেটে প্রচুর টাকা ডিউ হয়ে গেছে। যার ফলে কিন্তু দেখুন মার্কেট সমানে পানিশ করছে। সবসময় আমার একটা স্টক কিন্তু পানিশ হওয়া পির কারণে পানিশ হয় না। যতই হাই পি থাকুক, যদি আর্নিং গ্রোথ ঠিক থাকে সেই স্টককে কিন্তু পানিশমেন্ট দেয় না মার্কেট। কখন পানিশ করে? যখন তার আর্নিং মোমেন্টাম চলে যায়। থ্যাংক ইউ।